যশোর মনিরামপুরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অধিদপ্তরের আয়োজনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2024 অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর 5 মনিরামপুর আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ এস.এম. ইয়াকুব আলী। এ সময় তিনি বিজয়ীদের হাতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট কাপ ও নগদ অর্থ তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু সন্দীপ কুমার ঘোষ, আওয়ামী লীগ নেতা গৌর কুমার ঘোষ সহ আরো অনেকে। বিস্তারিত ভিডিও চিত্রে। খেলা আমরা উপভোগ করলাম। প্রথমে আমরা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা শাহ মুজিব গোল্ড কাপের মনোহরপুর কাছাড়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম কদমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলা উপভোগ করেছি এবং দ্বিতীয়বারে আমরা পাচাগুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাঝলাউড়ি কলকাকলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলা আমরা উপভোগ করেছি। খেলা আমরা প্রথমটা প্রধান অতিথি সহ আমরা উপভোগ করেছি, দ্বিতীয়টা প্রথমটা আমরা দেখতে পারিনি। তবে আমরা শুনেছি এখানে যারা দেখেছেন ছেলেদের থেকে মেয়েদের খেলা দেখতে সুন্দর লেগেছে এবং গোছানো ছিল, এই জন্য মেয়েদের আমাদের পক্ষ থেকে একটা আমরা অভিবাদন তালি দিতে পারি। তো যাই হোক, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে স্কুলের যারা এখানে শিক্ষক মন্ডলী আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই খেলোয়াড়দেরকে প্রশিক্ষণের মাধ্যমে এই পর্যন্ত আপনারা নিয়ে এসেছেন। আপনারা শুধু পড়াশোনাই করান না, আপনারা খেলাধুলোর দিকে দায়িত্ববান, এটা দেখেই মনে হয়েছে। সুন্দর খেলেছে, যদিও ছোট ছোট বাচ্চাদের মেয়ে বাচ্চাদের খেলা আমি আসলে দেখার সুযোগ হয়নি, তারপরেও মনে হয় ভালোই খেলছে তারা এই পর্যন্ত আসছে। আমি শুনেছি প্রায় 200টা স্কুল, 200টা স্কুল থেকে বাছাই করতে করতে আজকে 4টা স্কুল। তো যাই হোক, আমি আসার পরে শুনলাম যে এখানে আমাদের যে পুরস্কার প্রথম এবং দ্বিতীয় পুরস্কার এখানে আছে, কিন্তু পাশাপাশি আমার কাছে মনে হয়েছে যে কিছু নগদ অর্থ দিলে মনে ভালো হয়, বাচ্চারা আসছে এদেরকে নিয়ে আসছে, একটা খরচ আছে। তো সেই প্রেক্ষাপট থেকে আমি যারা এখানে আজকে চ্যাম্পিয়ন হয়েছেন তাদেরকে 10,000 করে এবং যারা রানার্স আপ হয়েছেন তাদেরকে 5,000 করে আমি ঘোষণা দিয়েছি। এটা তো শুরু, আমি আসলে না বুঝেই বলেছি, এটা হয়তো আরো অঙ্কটা বাড়াই দিলে মনে ভালো হতো। এই খেলাটা আজকে শেষ না, আমি এটা নিয়ে আরো বিচার বিশ্লেষণ করব। আর বিশেষ করে মনোহরপুর যারা এই যে শেষ খেলায় মনোহরপুর তো এটা না, মাঝলাউনি না, যারা পাচাকড়ি যারা, তাদেরকে আসলে একটু বেশি ধন্যবাদ দিচ্ছি। কারণ হলো তাদের বয়সটা আমার কাছে মনে হয়েছে অনেক ছোট, তারা মানে দুইজন এক জায়গায় দাঁড়ালে মনে হয়েছে তারা আরো ছোট, তারা অনেক ভালো খেলেছে। এবং আমি শিক্ষকদেরকে বলছি যে আপনাদের স্কুলে আমি একদিন যাব, আমি সেটা তাদেরকে এখানে বলেই দিয়েছি, আমি স্কুলে আমি একদিন নিজেই ইচ্ছা পোষণ করেছি যাওয়ার জন্য। যাই হোক, সব মিলিয়ে সুন্দর একটা খেলা আপনারা উপহার দিয়েছেন, আমরা উপভোগ করেছি এবং এই জাতীয় খেলা দিন দিন আরো উন্নতি হবে সেই চেষ্টাই করে যাচ্ছেন আমাদের জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা। তিনি চান না যে কখনো এই বাচ্চারা খেলা এবং পড়াশোনা এর বাইরে যাক এবং এর থেকেই তাদের স্বাস্থ্য এবং পড়াশোনা দুটোরই উন্নতি চান। আমরাও সেটা চাই। আমরা এই দেশের নাগরিক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশটা স্বাধীন করে দিয়ে গেছেন। আমাদের আসলে এই স্বাধীন দেশে দাঁড়াই আমরা কথা বলছি, এই স্বাধীন দেশে দাঁড়াই আমরা খেলাধুলা করছি, এর থেকে আর তৃপ্তি আর আমাদের আর কি আছে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা।